আসসালামু আলাইকুম। জেন কুকিং চ্যানেলে আজকের রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি কাছে দূরে সব অনেক বেশি ভালো আছেন। ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি করব চাল, ডাল এবং কালিজিরা পোলাও চাল দিয়ে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টে শেয়ার করে পাশে থাকতে পারেন। অনেকের কাছে এই ভুনা খিচুড়ি তৈরি করাটা একটু ঝামেলার মনে হয়, গলে যায়, পানি খুব বেশি হয়ে যায় কিংবা কম হয়ে যায়। তো এই সব টিপস ফলো করে আজকে রান্নাটা করব, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সরষের তেল দিয়েই ভুনা খিচুড়িটা রান্না করব। চাইলে কিন্তু সাদা তেল বা ঘি দিয়েও রান্না করে নিতে পারেন। তো মশলাটা প্রথমে কষিয়ে নেব আমরা। পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য এবং 1.5 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা আর রসুন একসাথে করে আমি পেস্ট করে রেখেছি। 60:40% এই রেশিওতে আদা এবং রসুন। তো আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর আমরা অন্যান্য মশলা দিয়ে দেবো 1 চা চামচ করে শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিব আধা চা চামচ। আর অন্যান্য মশলা দিয়েছি 1 চা চামচ করে এবং লবণটাও 1 চা চামচ দিয়ে দেবো। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে আমি আরও আধা কাপ পরিমাণ পানি দিয়েছিলাম এই বাড়তি মশলাগুলো, শুকনো মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। তেলের উপর যখন চলে আসবে ঠিক তখনই আমি চাল, ডাল আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। এখানে 1 পোয়া চাল বা 250 গ্রাম চাল আছে এবং 50 গ্রাম ডাল আছে। আর ডাল এখানে মসুর ডাল এবং মুগ ডাল নিয়েছি। আর মুগ ডালটা অবশ্যই কিন্তু আগে ভেজে নিতে হবে। 50 গ্রামের মতো মুগ ডাল এবং মসুর ডাল একসাথে করে তো মোট 300 গ্রামের মতো চাল এবং ডাল হয়েছে। এই চাল ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে ধুয়ে নেওয়ার পর প্রায় 10 থেকে 12 মিনিট সময় আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে চালটা রান্নাটা খুব সুন্দর হয়ে যায় এবং ঝুরঝুরেভাবেই এই রান্নাটা করে নেওয়া যায় বা খিচুড়িটা ঝুরঝুরে করে রান্না করা যায়। ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করার প্রথম শর্তই হচ্ছে চাল ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর পানিটাকে ঝরিয়ে নিতে হবে এবং পানিতে ভিজিয়ে রাখতে হবে প্রথমে 10 মিনিট। 10 মিনিট ভিজিয়ে রাখার পর পানিটা ঝরিয়ে নিতে হবে, অবশ্যই ঝরিয়ে নিতে হবে পানিটা। তো পানি ঝরানো চাল ডালটা দিয়ে এখন আরেকটা টিপস হচ্ছে এই মশলার মধ্যে খুব ভালোভাবে ভুনা ভুনা করে নিতে হবে। তবে খুব বেশি সময় কিন্তু নাড়ানাড়ি করা যাবে না, তাহলে চালগুলো কিন্তু ভেঙে যেতে পারে। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি চাল, ডাল মশলার মধ্যে ভেজে নিয়েছিলাম। এ পর্যায়ে তেলের পরিমাণটাও কিন্তু ঠিকঠাক রাখতে হবে। খুব কম তেল দিলে ভাজাটা কিন্তু ভালো হবে না। আর ভাজাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু এই ভুনা খিচুড়িটা ঝরঝরে হবে না। ভুনা খিচুড়ির আসল শর্তই হচ্ছে চাল ডালটা খুব ভালোভাবে ভুনা করে নিতে হবে মশলার মধ্যে। তো 7 থেকে 8 মিনিট সময় নিয়ে যখন চাল ডালটা ভেজে নিলাম ঠিক তখন দেখা গেল নিচের দিকটা কিছুটা লেগে লেগে আসছে। আর তখনই কিন্তু নাড়াটা বন্ধ করে দিতে হবে। যদি খুব বেশি নিচে লেগে যায় তাহলে চালগুলো কিন্তু ভেঙে যেতে পারে, তখন খিচুড়ি রান্নাটা খুব বেশি ভালো হবে না। তো এখন আমরা পানি গরম করে রেখেছিলাম আর 300 গ্রাম চাল ডালের জন্য আমি 700 গ্রাম পানি দিয়ে দিয়েছি। 700 গ্রাম পানিটা আমি হিসাব করেছি কিভাবে, 3 পোয়া পানি দিয়েছি। তো চালটা একটু দাঁতের নিচে দিয়ে দেখলাম দারুণ মুচমুচে হয়েছে, তখন কিন্তু নাড়াটা বন্ধ করে দিলাম। এবং গরম পানি অবশ্যই দিয়ে দিতে হবে। গরম পানিটা আমরা আগেই করে নিয়েছিলাম এবং মেপে নিয়েছিলাম। মেপে 3 পোয়া পানি নিয়েছিলাম বা 3 মগ পানি নিয়েছি। তো সেই পানিটা আমরা দিয়ে দেব। তারপরেও দেখতে হবে পানিটা একটা পরিমাণ আছে। চাল ডালের উপরে প্রায় 2 ইঞ্চি উপর পর্যন্ত যদি পানিটা থাকে তাহলেই কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে। খুব বেশি পানি হবে না। খুব বেশি পানি যদি হয়ে যায় তাহলে কিন্তু একেবারে গলে যাবে পোলাওটা বা ভুনা খিচুড়িটা, তখন ঝরঝরে হবে না। আর যদি খুব কম পানি দেওয়া হয় তাহলে কিন্তু চালটা কুক হবে না বা সিদ্ধ হবে না।
তো এখানে আর আধা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি পানিটা একটু দেখে নিয়েছিলাম যে লবণটা একটু কম মনে হয়েছে, এজন্য আধা চা চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। তো প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছিলাম। দেখা গেল যে চালগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। একটা চাল আমি দাঁতের নিচে কামড় দিয়ে দেখলাম, ভিতরে যে একটা শক্ত অংশ থাকে সেটা কিন্তু নেই। তাহলে দেখা গেল যে 80% কুক হয়ে গিয়েছে চালগুলো। ঠিক তখনই আমি একটা পুরনো তাওয়া দিয়ে দিলাম। ভারী একটা তাওয়া দিয়ে দিতে হবে চুলার উপরে, এবং চুলার আঁচটা একেবারে লো মিডিয়াম আঁচে করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে এভাবে করে ঢেকে রেখেছিলাম প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর দেখা গেল আমি কিন্তু আর নেড়ে দেইনি, ঝুরঝুরে ভুনা খিচুড়িটা তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি এবং আর 1/4 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো উপর দিকে ছড়িয়ে দিয়েছি। তারপর নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারদিকে। এইভাবে করে যদি ভুনা খিচুড়িটা রান্না করেন তাহলে কিন্তু ভুনা খিচুড়ির চালটা একেবারে গলে যাবে না এবং খুব সুন্দর ঝুরঝুরে বা ঝরঝরে ভুনা খিচুড়ি পেয়ে যাবেন। আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে এভাবে মশলা কষিয়ে যদি রান্নাটা করে নেন। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এই পর্যন্ত যারা কষ্ট করে আজকে রেসিপিটা দেখলেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া, এবং সবসময় যারা সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে সাপোর্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আর আমি আজকে পরিবেশন করে নিয়েছিলাম চিকেন দিয়ে।